समान उन्नति बाण बुद्धि स्नातयति प्रमाणि देवं करुणनिदानं तमनवनं सुधीरावतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवतस्य तनुतमजन्तमनुपेतमपेतुक्तं हरिपायन विरहकातरराजिभाज उच्चेति तन्मयतया सर्वभूतिष्ठं सर्वं हृदयं निमानतुषु विश्ववती पदे देवी शुक्तबुद्धि मूकां करोतिकाचारं पुण्यनन्दयति गिरिं यतिवास्तमहं वन्दे श्रीगुरुमुदारं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द हे अद्वैत श्रीगदाधर शिवासादि शिवभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवरदायिने हिरण्यकशिपुर्वक्षशिलातनोतनः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय श्री भगवान अर्जुन के बोलছে হে অর্জুন যাদের আসক্তি বিগত আসক্তি করার বিগত আসক্তি এবং ভয় ক্রোধ এইসব যারা শূন্য হয়েছে তাদেরই ভক্তি আমাকে একাগ্র চিত্ত হবে। অন্যত্র আসক্তি থাকবে তার আমার কাছে আসক্তি কিছু থাকবে, অন্যত্র আসক্তি ত্যাগ করতে আমাকে কিছু হবে। ভয় ক্রোধ ইত্যাদি শূন্য আমাকে একাগ্রচিত্ত হয় এবং আমার শরণাপন্ন অনেক মহাত্মা জ্ঞানে বা তপস্যায় পবিত্র হয়ে আমার ভাব প্রাপ্ত হয়ে থাকে। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। ये यथा मां प्रपद्यन्ते যাহারা যেভাবে আমাকে প্রপন্ন আমাকে শরণাগত যে ভাব নিয়ে শরণাগত হয় সেইভাবেই আমি তাকে কৃপা করি, সেইভাবেই তাকে সাহায্য করি, তার চিত্ত বিদ্যাদি সব সেইভাবে প্রাপ্তি তার হয়ে থাকে। মম বর্তমান বর্তন্তে মনুষ্যা
পার্থ সদস্য আমারই পথের অনুবর্তন প্রত্যেক মনুষ্যই করছে। কে যেভাবে করছে আমি সেইভাবে দেখি পাবো। সেবা, আমার সেবা করে যেমন আমি তারই সেবা করছি। আমাকে যেমন সেবা যেভাবে আমার সেবা করতে সুখ দিতে চায় আমি তাকে সেইভাবে সুখ দিই। সেই জন্য আমারই পথেরই অনুবর্তন সবাই করছে। তবু অন্যান্য দেবদেবী ভাবে সেবা করতে যাচ্ছে, সেইভাবে আমি দেবদেবী ভাবেই তাকে কৃপা করি, তার সিদ্ধান্ত। আমার পথ ছাড়া অন্য কোনো পথে কেউ যেতে পারবে না, আমারই পথেই যায়। আমাকে বিভিন্ন ভাবে তারা পূজা করে, সেবা করে, ভজন করে। যেই যেইভাবে আমার সেবা করে আমি সেইভাবে তাকে কি বলি, একভাবে করে একভাবে পাবি এটা অসম্ভব হতে পারে। সেই জন্যে তারা আমারই পক্ষেই অনুবর্তন সর্বস্ব, আমাকে বাদ দিয়ে যেতে পারবে না। সব দিক আমি যেভাবে আমার যে আলোচনা করে সেই ভাবটুকু পাই। কর্মণা কক্ষন্তঃ কর্মণাং সিদ্ধি ইয়াজান্তা ইহ দেবতা ক্ষিপ্রাভিমাংসে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। কক্ষন্তং কর্মণাং সিদ্ধি, কেউ কর্মের সিদ্ধি যদি লাভ করতে চায় তাহলে তারা অন্য দেবতার উপাসনা করে, সিদ্ধি বিনায়ক আছে তাদের আরাধনা করে থাকে। ক্ষিপ্র তারা এই মনুষ্য লোকে সেই সিদ্ধি পেয়ে যায়। আর সিদ্ধি পেয়ে যায় যতদিন বেঁচে থাকবে তার সিদ্ধি করে গেলে সিদ্ধি যাবে, হয়ে যাবে, তখন আবার নতুন করে সাজবে। অতএব ক্ষিপ্র একটা সিদ্ধি পাবে। আমার ব্যক্তিগত যে আমার স্বরূপে আরাধনা করবে সিদ্ধি পেতে দেরি হবে, কেন সব থেকে সে সব আবর্জনা যত আছে সব আবর্জনা ফেলে আমার সঙ্গে দিচ্ছে। আর আবর্জনাগুলো নিয়ে সে তো অন্যান্য দেবতার কাছে আবর্জনাই চাচ্ছে। আবর্জনা যুক্ত হলে অসুবিধা কিছু নেই, সিদ্ধি দিয়ে দেব। যে আমার কাছে কিছু পেতে গেলে সে আবর্জনা মুক্ত হতে হবে, অহংকার মুক্ত হতে হবে, অন্যান্য আকর্ষণ মুক্ত হতে হবে, তবে আমাকে প্রাপ্ত হবে। সেই জন্য আমার আরাধনা করতে চায় না। এইসব দেবতার কোনো সহজে আরাধনা করতে সঙ্গে সঙ্গে পাবে। এই জন্য ক্ষিপ্র যে মানুষের লোকে সিদ্ধি ভবতি, শিখে শিখে সিদ্ধি লাভ, কর্মজা সিদ্ধি। চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ কর্তারমপি মাং বিদ্যা কর্তারমব্যয়ম। চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং, চাতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? গুণ কর্ম বিভাগশঃ, গুণ ব্রাহ্মণের এই গুণ হবে, ব্রাহ্মণের এই কর্ম হবে, বৈশ্যের ক্ষত্রিয় এই কর্ম হবে, বৈশ্যের এই কর্ম, শূদ্র এই কর্ম, অন্তর্যের এই কর্ম। সেই কর্মগুলো দেখলে জানবে এই ব্রাহ্মণ, এই ক্ষত্রিয়, বৈশ্য, কর্ম দেখে আমি ওইটাই সৃষ্টি করেছি। বর্ণনীয় বর্ণ সম্বন্ধীয়, বর্ণ সম্বন্ধী যে ব্যাপারটা সেইটা আমি সৃষ্টি করেছি। সেই লক্ষণগুলো যশ ভাগবত সপ্তম স্কন্ধে শেষ লক্ষণ পুরুষ বর্ণাধিকারী অনেকটা বিদৃশ্য তত্ত্বনৈব বিনির্দেশ যশ জলক্ষণ প্রকৃত। এখানে যার যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশেষিত যার যে লক্ষণ বলা হলো
যস্য জলক্ষণ প্রোক্তম বলা হয়। যস্য জলক্ষণ প্রোক্তম পুরুষ বর্ণাভিব্যঞ্জন, পুরুষের বর্ণ অভিব্যঞ্জন, বর্ণ প্রকাশ যে গুণের কথা বলা হলো লক্ষণগুলো, সেই লক্ষণে অন্যত্র দেখা যায়। ব্রাহ্মণের লক্ষণে সূর্য দেখা যায়, সূর্যের লক্ষণে ব্রাহ্মণ দেখা যায়। দেখা যায় সেই ব্রাহ্মণকে সে সূর্যই বলতে হয়। আর এই সূর্য ব্রাহ্মণ যেন বিনির্বিশেষ বিধিনিং প্রয়োগ করছে, নির্বিশেষ করতে হবে, সেইভাবে তাকে নির্দেশ করতে হবে। তবে গুণ কর্ম বিভাগ অনুযায়ী লক্ষণ ভাগ করে গেছে, সেই লক্ষণ হলে সেইখানে নিল তার কার্যের লক্ষণ পাই। গুণ কর্ম, গুণ মানে সত্যগুণ, রজতম সত্যগুণ, আর হল কর্ম। ব্রাহ্মণের কর্ম করতে দেখা যাচ্ছে, করতে সেই সেভাবে এই জন্যে গুণ কর্ম বিভাগ করে। কোন গুণের লোক দেখা যাচ্ছে তার আচরণে, সেই ব্যবহারকে কোন লক্ষণ প্রকাশ হচ্ছে, সাত্বিক লক্ষণ না রাজসিক লক্ষণ না তামসিক লক্ষণ, এটা দেখতে হবে। যার যে লক্ষণ দেখা যাবে তার কাজ করতে গিয়ে সেই করে কর্তারম, আমি কিন্তু কর্তা, মান বৃদ্ধি অকর্তা অব্যয়, আমাকে কিন্তু অকর্তা জানবে, কিন্তু না আমি অব্যয় কর্তা, অব্যয় সব। আমাকে এর কর্তা জেনেও আমাকে অব্যয় কর্তা জান, নিরপেক্ষ কর্তা। যেমন কোনো ব্যক্তি কোনো মজুরি করবার জন্য কেউ সে কাজ করছে, সে কার্যের কর্তা সে হচ্ছে, সেটা যেমন বিধান বলে দিয়েছে সে বিধান অনুযায়ী সে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। সে সেইভাবে কাজ করলে কেউ সে কর্তা না, সে অব্যয় কর্তা। তার সে কাজ সব করে যাচ্ছে, কাজ তাকে তার প্রতি আরোপিত হবে, সে তার কাজ করে সে অভিমানও করে না, আর যে কাজ করবে তার যে কাজ করছে মনে করে না, সে কার্যের ফলভোগী সে নয়। যে কর্তা সে ফলভোগী, সে লিপ্ত হচ্ছে, ও লিপ্ত হচ্ছে। অব্যয় কর্তা আর সাক্ষী কর্তা, ওর সাক্ষীতে সব কার্য হয়ে যাচ্ছে, সব কার্য। ও কর্তা নেই, কর্তা হচ্ছে মূর্তির মালিক। এই জন্যে ও লিপ্ত হয়ে যাচ্ছে না করে, কিন্তু সে লিপ্ত হচ্ছে, সুন্দর করে দিনের পর দিন তৈরি করছে, সুন্দর ইমারত তৈরি করছে, একটু লিপ্ত হয়ে যাচ্ছে। এ কিছু করে না, পুরা লিপ্ত হয়ে যাচ্ছে। এটা আমার, এটা ইত্যাদি করেছি, আমি এগুলো করলাম, এতটা খরচ করলাম। যে করছে নিষ্ঠিতা কিছু লিপ্ত হয়নি, তা কর্মে ক্রিয়াও নেই। যদি করতে গেলে আজই বলতেন যে অর্ধেক করতে না করতে ছেড়ে দাও, তার কোনো মোহও নেই। ঠিক ভগবান বলছে আমি এইরকম অব্যয় কর্তা, নিরপেক্ষ, আমি সব করছি, মিষ্টি সব করছে, কিন্তু কর্তা শোনো, কর্তা আপনার জেনেছে, তার নির্দেশ অনুযায়ী সে করছে, সে কিন্তু কর্তা না, কর্তাও যে নির্দেশ দিচ্ছে সেই কর্তা। এই জন্য ভগবান বলছে প্রত্যেকের প্রারব্ধ হচ্ছে কর্তা, আমি অব্যয়তার্ধ অনুযায়ী কাজ করে দিচ্ছি। কারণ শুভ অশুভ ভালো মন্দ সব আমি করে দিচ্ছি, কিন্তু আমি বিন্দুমাত্র লিপ্ত হচ্ছি। কেন সে এটা বলছে যে নামান কর্মাণি লিপ্যন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতিমান যো বিজানাতি কর্মভিঃ ন স বধ্যতে। নামান কর্মাণি লিপ্যন্তি, আমি সব করছি, কোনো কর্ম আমাকে লিপ্ত হয়।
কেননা আমি তো অপয়কর্তা, সাক্ষীকর্তা। কার্য তার, এই কার্যের কর্তা হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ কিরকম আছে সেইটা আমি জানি, সেই রকম কার্য। আমি সেই কাজে ভালো কি মন্দ কোনোটাই লিপ্ত হয়ে যায়, ওই লিপ্ত হয়ে যাচ্ছে। আমি করছি আমার দুঃখ হয়ে যাবে, আমি দুঃখ পাচ্ছি, আমাকে ওই দুঃখ দিল, অমুক তমুক নানা প্রকার তার সে আসক্ত হয়ে পড়ছে। কিন্তু আমাকে কোনো কর্ম লিপ্ত করতে পারছে না, কেননা ওই কর্ম ফলে আমার ক্রিয়া নেই। যেমন ওই মজুরি করেনি, তার যে ফল হবে, সুন্দর বাড়ি হবে, তাতে তার আসক্তি দিয়ে আমি বাড়িতে বাস করবো, বাড়ি আমার হবে, অত সেই সুন্দর সবার নির্মাণ। কিন্তু কর্ম ফলে তা করছে, কর্ম সুন্দর হয়ে গেছে, কর্ম ফলে ক্রিয়া এত ভালো যে কর্ম হলে সে লিপ্ত হয়েছে, এ না করেও সব কাজে লিপ্ত হয়েছে। সেই প্রকার কৃত্রিমান যে অভিযান, এইভাবে যে অভিযান আছে সর্বতভাবে নাকি আমাকে এইভাবে জানে, তাহলে সে সর্বকর্ম করেও কোনো কর্মে লিপ্ত হয়। সে জানবে যে আমি করছি, আমার প্রারব্ধে ভগবানটা করাচ্ছে। হ্যাঁ, ভগবানরা তো আমার অত সে কর্মে লিপ্ত হয় না, কর্মে তার ফলও আসক্তি। এরা যা পেয়েছি, কি পেয়েছি, কি পাবো আমি কিছু জানি না, ভগবান জানেন, তিনি দেবেন, অত সেটাও আমার না। অত সেই জন্য সে লিপ্ত হয় ভগবান আমার কর্তা নয়, সে জানছে কর্তা আমার প্রারব্ধ কর্তা। সে কিন্তু কার্য করাচ্ছে ভগবান, আমি কার্য করছি, অথচ আমার তো সব দায়। সেটা জানলে ভগবান করছে আমার প্রারব্ধ হচ্ছে, আমি এটা করছি না, তখন তার কর্তৃত্ব ভাবটা তার ঘরে আসবে না, সে ফলেও লিপ্ত হবে না, শীঘ্র বন্ধুতা। এইটা না জেনে জানে তো তার দ্বারা তো কাজটা হচ্ছে, সে কাজটা করছে, সে তো লিপ্ত হবে, আর ফলেও সে লিপ্ত হবে। এবং জ্ঞাত্বা ইতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ গুরু কর্মৈব তস্মাত্তম পূর্বৈ পূর্বতরং কৃতং কর্ম পূর্বে পূর্বতরং কৃতম এবং জ্ঞাত্বা কৃতং কর্ম। এইটা জেনে প্রত্যেক কর্মটা ভগবান কোনোটা লিপ্ত হয় না, সর্বকর্ম কিন্তু ভগবান করে। ভগবান সব কর্ম করে দেন, কিন্তু তিনি লিপ্ত হন না। এইভাবে জানে যারা কাজ করে যে আমাকে ভগবান সব কর্ম করছেন, কোনো মানুষ করছে না, অন্য কোনো কেউ শত্রু, কেউ মিত্র নয়। হ্যাঁ, এটা আমার পূর্ব কৃত কর্মের দ্বারা এটা ভগবান করাচ্ছে, কিন্তু ভগবান দায়ী নয়, আমি দায়ী নই, আমি যে ভক্তি দায়ী এখন আমি দায়ী। ও পূর্ব কর্ম প্রারব্ধ অনুযায়ী ভগবান আমাকে দিয়ে দিচ্ছেন, আমি সেটা প্রাপ্ত করি। অন্য কেউ একটু কাজ অন্যের মাধ্যমে হয়তো প্রাপ্ত করে দিচ্ছে, সে সেও দায়ী না। হ্যাঁ, অন্যের যার মাধ্যমে ভগবান করছে সেও দায়ী না, দায়ী হচ্ছে আমার কর্মফল। সেইটা কর্মটা করছেন ভগবান, ওই কারুর দ্বারা করে দিচ্ছে। কর্মফল যেটা এখন আমি ভোগ করছি, এটা আমার পূর্ব কর্মফল নয়। এখন যে কর্মটা করছি এটার জন্য রহস্যটা ওইখানে রয়ে গেছে। প্রারব্ধ অনুযায়ী ভগবান থেকে কর্ম করায়, কারোর দ্বারা কিছু কর্ম করায়, মানে কর্ম তার প্রাপ্তিটা পাই যায়। এবার প্রাপ্তি পাওয়ার পরে সে প্রাপ্তিটাকে নিয়ে কি করবে, তখন আর ভগবান তাকে হাত দেবে না। এবার প্রাপ্তিটা কিভাবে ব্যবহার করতে গিয়ে কি চিন্তা করবে, সেই চিন্তা অনুযায়ী, সেই কার্য অনুযায়ী আগামী চাষটা প্রারব্ধ তৈরি। এইটা এটা কিন্তু সে ইচ্ছা মতো করে। প্রাপ্তিটা ভগবত ইচ্ছা, প্রারব্ধ অনুযায়ী, অর্থপ্রাপ্তি প্রারব্ধ অনুযায়ী, কোটি টাকা এসে গেল, ওটা পাওনা আছে, পাই দিলেন। এই কোটিটা টাকা বা কি ব্যবহার করবো আমি,
ভালো লাগাবো না, মন্দে লাগাবো না, দেশ সেবা লাগাবো না, মানুষের সেবা লাগাবো না, কোথায় কি লাগাবো সে ওর বুঝি। ও বিচার করে ওর ভূমিকা অনুযায়ী সেই কার্য করে সেই ফলাগানি চলবে, প্রারব্ধ আবার চলবে, সেটা এর পরের জন্মে ওর জন্য এই জন্য তো সব দুঃখের জন্য আমি যাই, সব সুখের জন্য আমি যাই। সুখ দুঃখ দিকে অন্য কেউ দায়ী নয়। ভগবান করাচ্ছেন তিনি দায়ী হবেন না, ভগবান কাউকে দিয়ে করাচ্ছেন সেও দায়ী হবে না, দায়ী আমি হব। প্রত্যেক অনুকম্পান সুশ্রমিক সমান বুঝান এবার আত্মকৃপণ বিপাক, আত্মকৃপণ বিপাক, নিজকৃত বিপাকটা এখন আমি ভোগ করছি, অন্য কেউ দায়ী, আমার প্রারব্ধ। এই জন্যে বলছেন এইটা জেনে এবং জ্ঞাত্বা কৃতম কর্ম করবেন। পূর্বে মুমুক্ষু ব্যক্তিগণ তারা এইভাবে চিন্তা করে, সেই হবে পুরো কর্মই বা তসমাৎ, এই হেতু তুমি এইভাবে কর্ম করো, পূর্বেই পূর্ব কৃতম করো। পূর্বতরম ব্যক্তিগণ যেভাবে যে আদর্শ যেভাবে করে গেছেন সেই নিয়মে তুমি কার্য করো, অনুষ্ঠিত কর্ম এইভাবে করো। কিং কর্ম কিম কর্মতি কাবায়োপ্যত্রমোহিতঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্বমোক্ষসে শুভাৎ। কিং কর্ম বা কিম কর্ম, এটা কোনটা কর্ম কোনটা অকর্ম বা কি তার তত্ত্ব নিরূপণে বিবেকীগণ মোহপ্রাপ্ত হয়। কোনটা কর্ম কোনটা অকর্ম এই যে তত্ত্ব, এইটা বিবেকী ব্যক্তি পর্যন্ত মোহপ্রাপ্ত হয়। কর্ম বেদ বিহিত কর্ম, না করলে অকর্ম, এইটাই। তো এই বিচারে করতে গিয়ে করতে অনেকে বিমোহিত হয়ে যায়, ঠিক মতো করতে পারে না, উল্টো পাল্টা হয়ে যায়। কবিবারও এ বিষয়ে মোহিত হয়ে যায়। আমি তোমাকে সেই কর্ম সম্বন্ধে বলবো যা কর্ম করেও তুমি মুক্ত হয়ে যাবে, কর্ম করেও তুমি মুক্ত হয়ে যাবে, সেই রকম কর্ম আমি তোমাকে শোনাব। কর্মাণো হিরপি বোদ্ধব্যং বোদ্ধব্যঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ বোদ্ধব্যং গহনা কর্মণো গতি। কর্মণো হি বোদ্ধব্যং, তোমাকে কর্মটা আগে বুঝতে হবে, যেটা বেদ বিহিত ব্যাপার। আবার তুমি অকর্মটা বুঝবে, কোনটাকে অকর্ম বলে। আবার বিকর্ম বুঝবে, বিকর্ম কাকে গহনা কর্ম নগতি। এই যে কর্ম করার যে গতিটা গহন, দুর্গম, এক করতে আর করবে। এই জন্য একটা ভালোভাবে অনুভব করে যদি চলে তাহলে কর্মেতে বর্ণনা হয়। আর সেইটা যদি ভালো করে না বুঝে চলে তাহলে প্রতি পদে পদে বর্ণনা হয়ে যায়, প্রতি কার্যে বর্ণনা হয়ে যায়। এ বড় কঠিন, মহাপণ্ডিতও এটা বুঝতে পারে। কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্তঃ কৃষ্ণ কর্মতি। বলছেন যা কর্ম কর্মই যা পশ্যেদ অকর্ম, বহু কর্ম করেও তার অকর্ম, সে কর্ম করে না, কোনো কর্মই করে না। অর্থাৎ ভগবত বিতর্কে বেদ বিহিত যে নিয়মে কর্ম করছে সে কিছু কর্ম করে না, তার সে নিজের ইচ্ছাতে করছে না, সে কর্তা না। কর্তা হচ্ছে বেদ, বেদের নির্দেশে কর্ম করছে, সে কর্তা না। এই জন্য বলছেন সে অকর্ম। কর্মণি অকর্মজ পশ্যেদ কর্মণি পশ্যেদ অকর্মণি যখন অকর্মণি, যারা কিছু করছে না, কিছু করছে না কিন্তু মনে মনে সব করছে, সেইগুলো সব
মনে মনে সব চিন্তা করছে শুধু, অথচ বিধিতে করছে না, অবিধিতে করে যাচ্ছে। যেগুলো তা করা উচিত না, সে অবিধিতে কিরকম না করছে না, সে মনে মনে সব চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, বাইরে দেখা যাচ্ছে করছে না, কিন্তু সে ভয়ানক কর্ম করছে, প্রচুর কর্ম করছে। বসে গেছে যে জানবে যে এরকম করবে, যেহেতু বিহিত কর্ম করছে না, যেহেতু তার তো মন আছে, বুদ্ধি আছে, ইন্দ্রিয় আছে, ওই অকর্মী থাকতে পারে, কর্ম করছে, কিন্তু একটা অবৈধ কর্ম করছে, যার ফলে বন্দী হয়ে যাচ্ছে। এইটা যে বুঝতে পারবে, সব বুদ্ধিমান মনুষ্য সযুক্ত কৃষ্ণ কর্ম, সর্বযুক্ত কর্ম সে করছে, যে এইটা বুঝতে পারবে। তাহলে এই প্রকার অজ্ঞতাবশত কর্ম করে কেউ অকর্ম করছি মানুষ বলে সংসার ত্যাগ করে চলে গেলাম, আমি যে সন্ন্যাসী, আমার কোনো কর্ম নাই, কর্মত্যাগ করে দিচ্ছি। এমনকি রান্না করে খায় না, যা লোকে দেবে সেটা খেয়ে নেবে, অথচ সে যোগ্যতা তার হয়, আর সেই নানা দোষে নমস্করি, ব্যবিচার লিপ্ত হয়ে যাবে। কিনা যে যা রান্না করে দেবে তা খেয়ে গেল। তামসী না রাজসী না সাত্বিক কোনো দর্শন বলে আমি তো অন্য দোষে আমার দোষ করি, মস্করি খাদ্য দোষ, মাছ মাংস রান্না করে তা খেয়ে রান্না দোষে নমস্করি, দোষ হয় এই যে একবারই নষ্ট। সেই জন্য সযুক্ত যে যিনি বুদ্ধিমান, এটা দেখে বেদবিহিত বা ভগবদ্বিহিত, ভগবত নিমিত্ত, ভগবত সীমান্বিত যত কার্য করে সেগুলো সব অকর্ম, কোনো কর্মতা, সেই কর্মেতে যুক্ত হবে, অথচ সে কর্ম হাত থেকে নিষ্কৃতি। এই যে একটা স্বল্পকর্ম করছে, ওই যে কর্মেতে ঘোর ভাবে জড়িয়ে যায়। সর্বে সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্মে ফল কামনা বিহীন, তা নিজের জন্য কোনো কর্ম করছে না, ঈশ্বর পিত্তর্থে কর্ম করছে, তার নিজস্ব ফল কামনা নাই। বিরাট বিল্ডিং করছে, বিরাট মন্দির করছে, তার জন্য না, সব ভগবত সেবার জন্য। ভগবান তাকে থাকবেন, ভগবানের জন্য কথা হবে, এই সব ভগবত কিছু সব তো বিরাট কর্ম করছে, কিন্তু কোনো কর্ম করে ভগবানের জন্য, নিজের জন্য কিছু করে। এই জন্য সমারম্ভা বড় একদম বিরাট একদম কাম সংকল্প তার নেই, তা নিজের আত্মতৃপ্তির জন্য নয়, ভগবানের কীভাবে ভগবান সুখী হবে, ভগবানের মন্দির কীভাবে, ভগবানের গৃহ কীভাবে, ভগবান কথা কীর্তন হবে, সেই সব তৈরি হয়েছে। বিশেষ আরম্ভ করছে জ্ঞানাগ্নি দগ্ধকর্ম, সেই কর্ম যে করছে, সে কর্মের যে দোষগুলো দগ্ধ হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। উদ্দেশ্য যেহেতু ভগবান, ভগবানের সেবার জন্য আমি করছি, এই যে ভগবত সম্বন্ধে যে জ্ঞান, এই জ্ঞানগুলো আগুন কি করে না, ওতে যে দোষ গুণ আছে সব পৌঁছাই দেবে। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি, ভগবত সেবার জন্য, ভগবত পিত্রার্থে কর্ম করছে, তা ভগবানের জন্য, তার সেই যে জ্ঞান নিজের জন্য ভিন্ন মাত্র নয়, তখন সেই আগুনের যে সমস্ত কর্মের যে দোষ, যে কর্মের দোষে মানুষের বন্ধন হয়, জন্ম মৃত্যু হয়, সে দোষটা আর ওকে লাগবে না, তাকেই পণ্ডিত বলে। তোমাহু পণ্ডিত বুধা, বুধ ব্যক্তিগণ, পরম জ্ঞানী শুদ্ধ জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলে। এই ব্যক্তি পণ্ডিত, জ্ঞানাগ্নি যে সমকর্ম ধ্বংসায় তত্ত্বা কর্ম ফলাসঙ্গম নিত্য চিত্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি সব। যিনি কর্ম ও ফলে তার আসক্তি ত্যাগ করেছেন, কর্মে তার ব্যক্তিগত আসক্তি নেই, কর্মের ফল তার নিজস্ব নয়, কর্মের ফল ভগবান,
আর ভগবান কর্মের যে ফল কি সেখানে বাস করবেন ভগবান, ভগবানের সেবা হবে। সেই যে কর্মের ফল তার নেই, কর্মের ফল তো একমাত্র ভগবান প্রাপ্তি। নিত্য তৃপ্ত, এই জন্য সে নিত্য তৃপ্ত। যতটুকু হয়েছে ভগবানের কৃপাতে হয়েছে, তাকে তৃপ্ত। সাধারণ ব্যক্তি কর্ম করলে তার তৃপ্তি হয়, আরো একটু ভালো হতো, আরো একটু ভালো হতো, অমুক হতো তমুক। এটা ভগবান ইচ্ছাতে তা হয়েছে, ভগবান যে করেছেন। খারাপ কিছু হলে কেন হলে যে ভগবান ইচ্ছা হয়েছে, খারাপে তার দুঃখ নেই। অতি ভালোতে আনন্দ কিন্তু ভগবানের, ভগবান আমাকে যুক্তি দিয়ে, তিনি আমাকে বুদ্ধি দিয়ে, তিনি আমাকে প্রেরণা দিয়ে ইচ্ছা করেছেন। আচ্ছা আমার তো দাঁড়িয়ে তিনি যেটা করেছেন তো সবই উত্তম। তার সে নিত্য তৃপ্ত, নিরাশ্রয়, তার নিজের বুদ্ধির আশ্রয় সে করছে না, করছে ভগবত আশ্রয়, ভগবত প্রেরণা আশ্রয় করছে। এই জন্য কর্ম নিয়ে অভিপ্রবৃত্ত, কর্মে তো বহু রকম কর্মে প্রবৃত্ত হয়েও সে কিঞ্চিত মাত্র কোনো কর্ম করে না, কোনো কর্ম করে না। ভগবত সেবাই করছে সব অকর্ম। নিরাশীর যত চিত্তাত্মা তত্ত্ব সর্ব পরিগ্রহ শরীরাং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশম। বলছেন নিষ্কাম ভাবে নিরাশী ভগবত পিতৃত্ব হচ্ছে নিজের জন্য কোনো তার কামনা নেই। যত চিত্ত, এই যে সংযত চিত্ত, সংযত চিত্তবৃত্তি, তত্ত্ব সর্ব পরিগ্রহ, কিন্তু সমস্ত যা কিছু তার আছে সব পরিত্যাগ করে। শরীর তো প্রায় তার শরীরের স্থিতিমাত্র প্রয়োজন। এইভাবে বেঁচে থাকবার জন্য যেটুকু তার করার শরীরের দরকার সেইটুকু গ্রহণ করে। শরীর কেবল কর্ম করবো না আপনাকে কিনছে। আর কেউ যদি নিজের শরীরের জন্য সে কার্য করে তাহলে কিনে সে লাভ করবে, বন্ধন লাভ করবে। তুমি কামনা শূন্য হয়ে সংযত চিত্ত হয়ে সমস্ত যাবতীয় পরিগ্রহ যা তার আছে, টাকা পয়সা যা কিছু আছে সব সর্ব পরিগ্রহ পরিত্যাগ করছে ভগবানের উদ্দেশ্য। ওই শরীরটাকে বলি কাজ, শরীরের দ্বারাই কাজ করছে। যদি সে নিজের জন্য কাজ, শরীরম কেবলম কর্ম, যদি শরীরের জন্য কেবল কর্ম করে তো কিন্তু পাপ লাভ করে। আর কোনো কামনা না রেখে সবসময় পরিত্যাগ করে, কেবল সর্ব পরিত্যাগ করে ভগবত উদ্দেশ্য কর্ম করে, তাকে পরকে স্পর্শ করে। আর না হলে পরম পাপ লাভ করবে। কেন ওই কার্যের মাঝে বহু কিছু বৈগুণ্য আছে, সব বৈগুণ্য ঘাড়ি শিখিয়ে। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। গত সংঘর্ষ মুক্তস্য, যার একটু ব্যক্তিগত কোনো আসক্তি নাই, ভগবত পিত্তার্থে সব করছে, ব্যক্তিগত আসক্তি নেই। গত মুক্তস্ব, এই প্রকার মুক্ত ব্যক্তি জ্ঞানাবস্থিত চেতস, জ্ঞানেতে কি জ্ঞানে সব কিছু কার্যের মূল মালিক হচ্ছে। এটা ভালোভাবে জেনে সেটা প্রতিষ্ঠিত থাকে। এটা আমাদের আমি সুন্দরভাবে আমি করছি না, ভগবান আমাকে বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, বিচার দিয়েছেন, সব কিছু তিনি করেছেন। তার নির্দেশে বিচার শক্তি অনুযায়ী আমি এটা করছি। এই জন্য গত সংঘর্ষ, আসক্তি কারণে জ্ঞান অবস্থিত চিত্ত, জ্ঞানের যে অবস্থিত চিত্ততা, এই জ্ঞানের যজ্ঞাচরত কর্ম, যজ্ঞের নিমিত্ত বিষ্ণুর নিমিত্ত আচরণকারী অবস্থিত ব্যক্তি, বিষ্ণু পিত্রার্থী যজ্ঞকারী, সে একটি সমুদায় কর্ম কামনা তিনি তার যাবতীয় কর্মের যে ফল সব লয় হবে, তাকে একটাও স্পর্শ করবে না, সব থেকে সে মুক্ত থাকে। ব্রহ্মার পরাং ব্রহ্ম ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম
ব্রহ্মৈবাচন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। বলছেন এই যে অর্পণ আহুতি দিচ্ছে, এই ইন্দ্রায় সাহা বীরনায় সাহা এগুলো অর্পণ করছে ব্রহ্মা, সে যে অর্পণ করছে সেটা ব্রহ্মই। ব্রহ্মই যে ব্রহ্ম, অর্পণটা ব্রহ্ম, আর ভবি ব্রহ্ম, ঘিটাও ব্রহ্ম, আর ভূত হোমটাই যে হোম কার্যটা হচ্ছে সেটাও ব্রহ্ম। তাহলে অর্পণটা ব্রহ্ম, ঘিত ব্রহ্ম, আর হবি ব্রহ্ম, ঘিত ব্রহ্ম, আর অগ্নি যে হুত যেখানে আহুতি হচ্ছে সেটাও ব্রহ্ম। তো ব্রহ্মই বচনে গন্তব্য, এই ভাবনাতে যদি যজ্ঞ করে সে ব্রহ্মই চলে যাবে। ব্রহ্ম ছাড়া আর কিছু তো দর্শন নেই। তার আমি মানে ভগবানের সব, ভগবানের অর্পণ করছি, ভগবানের সব কিছু ভগবান, যা কিছু পরিশ্রম করছি পরিশ্রমটাও ভগবান। বুদ্ধি দিয়ে সুন্দর বুদ্ধি দিয়ে সব সুন্দর করে তাকে সব করে দিচ্ছি ভগবানের সেবা, এটাও ভগবান। ভগবান নিজেই বুদ্ধিরূপে আমার এইসব ব্যবস্থা করেছে, সেটাও ভগবান। এটা আমার বাহাদুর কিছুই নেই। ভগবান বুদ্ধিবৃত্তি না দিলে কেউ কিছু করতে পারবে। আমরা যতই ভালো করি মন্দ করি, ভগবান সবই আমার মূর্তি অনুযায়ী সেই তো বুদ্ধি দিয়ে। আমার সন্মতি হয় তো ভগবান আমার সব বুদ্ধি দিয়ে সুন্দরভাবে সেবা করায়। অসন্মতি থাকে এই কথা সেবা করাবে কিন্তু অন্যরকম, নিজেরও ইচ্ছা অনুযায়ী করবে, ভগবান তাতে উদাসীন থাকে, তার ফল ভবিষ্যতে মন্দই হয়, কখন ভালো হয়। এই জন্য বলছেন যে ব্রহ্মই বলছেন গন্তব্য, সে তার ব্রহ্মে যাওয়াই একমাত্র উচিত করে ফেলেছে, ব্রহ্মেই চলে যাবে। এই মন্ত্রটা বলে ব্রহ্মাত্মাং ব্রহ্ম, ব্রহ্মাত্মা ব্রহ্ম, ওই মন্ত্রটা বলে ভোজনে শোনায়। ব্রহ্মাত্ম ব্রহ্ম হবে ব্রহ্মণাত্ম ব্রহ্মণা ভূত ব্রহ্মৈব গন্ত ব্রহ্ম কর্ম সমাজ। তো শুরু করে দৈবমেবা পরে যজ্ঞং যোগিনা পরিভাষতে ব্রহ্মাগ্না বপরে যজ্ঞং যজ্ঞানৈব উপজহতি। অন্য যোগীগণ কর্মযোগীরা দৈব যজ্ঞই শ্রদ্ধাপূর্বক করে থাকেন, আর জ্ঞান যোগীরা তারা যোগীগণের তারা ব্রহ্মরূপ অগ্নিকে যজ্ঞরূপ উপায় দ্বারা অর্পণ করে, ব্রহ্মার্পণ। আর পূর্ব সব এইভাবে। আর যোগীরা আসন প্রাণায়ামাদি ধ্যান ধারণা যেগুলো সব ওই ব্রহ্মরূপ দিলে সবই ব্রহ্ম। যজ্ঞে উপজহতি, অতএব অগ্নিকে যজ্ঞরূপ উপায় দ্বারা যজ্ঞাদি বিলয় সাধন করে, যজ্ঞেতে বিলয় হয়ে গেল। যেমন জলেতে ভগবানের পূজা করা হয়, জল দিয়ে আসন দেওয়া হচ্ছে, জল দিয়ে পাদ্য দেওয়া হচ্ছে, জল দিয়ে বস্ত্র দেওয়া হচ্ছে, জল দিয়ে স্নান করা হচ্ছে, জল দিয়ে বস্ত্র আবরণ দেওয়া হচ্ছে, পাদ্য দেওয়া হচ্ছে, জলে অর্ঘ দেওয়া হচ্ছে, কণ্ঠ দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, জলটা সব এখানে সেই দিয়ে হচ্ছে। এবং জল দিয়ে পূজা করতে গেলে অন্য কোনো দ্রব্য নেই, শুধু জল, জলটা সব কিছু হয়ে যাচ্ছে। ঠিক এখানে ব্রহ্ম সব কিছু হয়ে যাচ্ছে, সব কিছু এখানে ব্রহ্ম, তাতে তার ব্রহ্মেতে সব কিছু হয়ে যাবে। আর আলাদা তার কিছু থাকে না, আলাদা বস্তুর জ্ঞান থাকে না, সব বস্তু ভগবান দিতে। তাই ভক্ত হচ্ছে ভগবানের তো গতি হয়ে যাবে। ইন্দ্রিয়াণ্যে সংযমাগ্নি জুহতি, সংযমাগ্নি সুজুহতি, শব্দাদীন বিষয়ান্যান্য ইন্দ্রিয়াগ্নি সুজুহতি।
অনেকে মুষ্টি ব্রহ্মচারী সংযম অগ্নিতে ইন্দ্রিয়গুলোকে হোম করে দেয়। সংযম করা হয়েছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ যে পাঁচটি বিষয় আছে, এটা কোনোটাই গ্রহণ করবার তার বিষয় নেই, সেগুলো গ্রহণ করে না। সেই যে গ্রহণ করলো না, সংযম রূপে তার অগ্নি জ্বলছে, সংযম। সেইখানে এই যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শটা আহুতি, আর তার নিজের জন্য কোনো ঠিক গ্রহণ হচ্ছে, এখানে আহুতি হয়ে গেল। অপর ক্ষেত্রে মুমুক্ষ গৃহস্থগণ এই ইন্দ্রিয়াদি সব অগ্নিতে ঘৃতরূপ শব্দাদি বিষয় সব আহুতি দিয়ে দেয়, দান করে দেয়। আবার অনাসক্ত হয়ে বিষয় ভোগ করেন, যাবতীয় বিষয় অনাসক্ত, কোনোটা আসক্ত। এইগুলি দ্বারা এগুলো সব এর যে কুফলটা সেটা সমস্ত নষ্ট, সব আহুতি দিয়ে। সর্ব ইন্দ্রিয়া কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে আত্মা সংযম অগ্নি বৃহতি জ্ঞান দিবি। বলছে অন্যকেই কেউ ধ্যান যোগীরা জ্ঞানরূপ প্রদীপ, প্রদীপটা সমাধির অগ্নিতে সমস্ত ইন্দ্রিয় কর্মটাকে আহুতি দিয়ে দেয়। প্রাণ অপানেটা আহুতি দিয়ে, অপান মানে নিচের দিকে টানে, উপর দিকে চলে যায়, টানছে অপান, একটা ছাড়লাটো প্রাণ, প্রাণ অপান। এই যেটা প্রাণটা শ্বাসটা আর কি অপানেতে দিয়ে যায়, আবার সেই প্রাণ সমান উদান, আবার যে শ্বাসটা বেরিয়ে এলো উদান। তো ওই জন্য বলছেন যে সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপ আত্ম সংযম অগ্নি, আত্ম সংযম রূপে অগ্নি, যে এগুলো সব জ্ঞান রূপ অগ্নি, জ্ঞান রূপ প্রদীপের দ্বারা সেটা অগ্নিতে সংযম, অগ্নিতে সব আহুতি দিয়ে হয়। দ্রব্য যজ্ঞাস তপ যজ্ঞা যোগ যজ্ঞাস তথা পরে শ্রাদ্ধায় জ্ঞানে যজ্ঞাস যত সংসিতব্রতা। দ্রব্য যজ্ঞ, তপ যজ্ঞ, দ্রব্য যজ্ঞ মানে ঘি আদি, ঘিটা আদি যে আহুতি এইসব দেওয়া হয় দ্রব্যযজ্ঞ। তপযজ্ঞ কষ্ট সহ্য করে তপস্যা করতে, সেটাও একটা যজ্ঞ। তার যাবতীয় কষ্ট প্রাণ যাবতীয় ইন্দ্রিয়ের যে বৃত্তিগুলোকে আহুতি দেয়, ইন্দ্রিয়ের যে যেগুলো চায় সেগুলোকে সংযম রূপ তপস্যা দিয়েছে অগ্নিতে, তপস্যাগুলিতে আহুতি দিয়ে। সুখ চেষ্টা তপস্যা অগ্নিতে আহুতি দিয়ে। আর জগৎ শ্রাদ্ধায় জ্ঞান জিজ্ঞাস, আর শ্রাদ্ধায় যাবতীয় অধ্যয়ন আদি, শাস্ত্র অধ্যয়ন আদি, বেদ অধ্যয়ন আদি, এটা একটা যজ্ঞ। শ্রাদ্ধা জ্ঞান যজ্ঞ যত সংসিত, সংসিত ব্রত শুদ্ধ ধার্মিক জীবন এগুলি দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ। যোগযজ্ঞ যে আসন যম নিয়ম, আসন প্রাণায়াম, ধ্যান ধারণা ইত্যাদি প্রত্যাহার সমাধি সব ওইগুলো আহুতি দিয়ে, ওদের সব জপ অগ্নিতে সব আহুতি দিয়ে। যোগ যোগাগ্নি, যোগাগ্নিতে এইগুলো সব আহুতি দিয়ে। শ্রাদ্ধায় জ্ঞান যজ্ঞ সংসিত ব্রত যোগীগণ, তারা শ্রাদ্ধায় জ্ঞান যজ্ঞ, এরা অধ্যয়ন দ্বারা আহুতি, অধ্যয়নটা জ্ঞানেতে আহুতি দিয়েছে। অপান জুহতি প্রাণং প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়ন পরায়ণ। বলছে আপনে জুহতি প্রাণ, আপন হচ্ছে নিচে আছে, প্রাণ হচ্ছে শ্বাস নিচ্ছে, আপনার ওখানে দিয়ে দিল। আপনে জুহতি প্রাণটাকে সেটা আহুতি করে, প্রাণে অপানে তথা পরে। আবার প্রাণ অপানে দুটোতে আপনে, আপনে বায়ুতে প্রাণে হোম, আপন বায়ুতে প্রাণকে হোম করছে, প্রাণের নিশ্চয়তা আপন বায়ুতে হোম করছে, এবং প্রাণকে আপনের সহিত একীভূত করছে, প্রাণকে আপনের সঙ্গে এক করলে, অর্থাৎ কুম্ভ করল, কুম্ভ
प्राणापान गतिरोध करे प्राणायाम करा प्राणापान गतिरोध प्राणापान सहजाक्षर बिच्छर ये पूरा कुंभ से कुंभकटा गतिरुद्ध करे रोचनकारी अपने होम करे प्राणापाने दुटोटे होम करले चलेছে কুম্ভকে ওই দুটো আহুতি দিয়ে পুরো কুম্ভ রেচন দ্বারা প্রাণায়াম ব্যক্তিগত করে থাকে অর্থাৎ এইটা সংকোচ করে তার দ্বারা স্বয়ংই জিন্দ্রিয় ইন্দ্রিয়কে ইন্দ্রিয়র বৃত্তি সকলকে আহুতি দিয়ে দেয় এই যে ইন্দ্রিয় বৃত্তিগুলি সব নষ্ট হয়ে যায় আর ইন্দ্রিয় বৃত্তি আর স্বতন্ত্রভাবে কোনো উৎপাদ প্রাণায়ামের দ্বারা চিত্তকে সংযত করে চিত্ত সংযোজন থেকে প্রথমে প্রাণ আপানা সর্বে পেয়েছে যজ্ঞবিদ যজ্ঞ খরিত কর্মসা যজ্ঞাশিষ্ট মৃত ভুজ জাতি ব্রহ্ম সনাতন নারায়ণ লোক স্ত্রী অযজ্ঞ সকুচর্ণ পুরুষত্ব এই প্রকার যজ্ঞবিদ বা যজ্ঞের দ্বারা নিষ্পাপ হয় এই যে যজ্ঞের কথা বলা হলো এইগুলি সংযম আদি যজ্ঞ ভগবত উদ্দেশ্যে সমস্ত ক্রিয়া আদি আহুতি ইত্যাদি এর দ্বারা অমৃত ভোজনকারী মহাপুরুষগণ সনাতন ব্রহ্মকে প্রাপ্ত ওই যে সনাতন যে ব্রহ্ম তাকে যজ্ঞানুষ্ঠানবিহীন ব্যক্তি এই প্রকার যজ্ঞ যজ্ঞশব্দ যজধাতু যজনে যজ্ঞ মানে ভগবানের সঙ্গে সবকে যুক্ত করে তার নাম যজ্ঞ ভগবান যে যজ্ঞ মানে যোগ বলে যোগ ভগবানের তো যুক্ত তার নাম যোগ আর যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞ সার্বকে যজ্ঞবিদ যজ্ঞ খৈতন এইরকম যজ্ঞ সম্বন্ধে যাদের জ্ঞান হচ্ছে যজ্ঞবিদ তার দ্বারা সে যজ্ঞ খৈত করে যাবে যে কর্মাস যজ্ঞের দ্বারা নষ্ট হয় যজ্ঞাম সৃষ্টা মৃত ভোজন যজ্ঞ সৃষ্ট অমৃত ভোজন করে ওই দুটো ভোজন করে কি হয় যান্ত্রিক ব্রহ্ম সনাতন সনাতন যে ব্রহ্ম প্রাপ্তি হয় নারায়ণ লোকে অস্তি অযজ্ঞ উচ্চারণ না পুরুষোত্তম অথচ এই জগতে অযজ্ঞ হয়ে কেউ থাকে না কেউ হচ্ছে প্রাকৃত যজ্ঞ করে অভিমানে যজ্ঞ করে ভোগ যজ্ঞ করে কেউ ত্যাগী যজ্ঞ ঈশ্বর সম্বন্ধী যজ্ঞ যজ্ঞ সবাই করছে মানে আহুতি দিতে হচ্ছে আহুতি দিচ্ছে এবং যুক্ত করছে সব যুক্ত করছে এইভাবে এইখানে যজ্ঞ সব যজ্ঞ ছাড়া কেউ নেই সেইটা বেআইনিভাবে করছে যার ফলে দুঃখ হচ্ছে বারবার জন্ম মৃত্যু হচ্ছে বেআইনি যজ্ঞ এবং বহুবিধা যজ্ঞ বিততা ব্রহ্মণ মুখী কর্মদান বুদ্ধিদান সরকার এবং জ্ঞাতা বিমর্শ বলছে বেদ মুখে এই প্রকার বহুবিধ যজ্ঞ বর্ণনা আছে কিন্তু তার সমস্ত কর্মজনিত পরিধান কর্মজনিত যজ্ঞ যজ্ঞ মানে এখানে যুক্ত করা যায় সেটা কর্মের দ্বারা যুক্ত হয় কর্মে একটু মনে যুক্ত করার জন্য কিছু কর্ম করতে হয় প্রথমে যে যজ্ঞটা সেটা কর্ম করতে কর্মের দ্বারা সে যজ্ঞ করতে হবে ইন্দ্রিয় সংযম এগুলো কর্ম এগুলো যজ্ঞ করতে হবে এই জন্য যজ্ঞবিদ নানাবিধ যজ্ঞ প্রকার আছে তার সমস্ত তুমি কর্মজনিত জানো এইটা জেনে সংসার থেকে মুক্ত হয়ে যাবে এটা না জানবে তো উল্টো পাল্টো তো করবি তাতে যজ্ঞ হবে না শ্রেয়ান যজ্ঞ মেয়ার যজ্ঞার জ্ঞান যজ্ঞ পরঞ্জপ সর্বম কর্ম খিলা পার্থ জ্ঞানে করি সমাপতি বলছেন শ্রেয়ান যজ্ঞময় যজ্ঞ যজ্ঞময় যে যজ্ঞ ভিকারি হোম যজ্ঞাদি এই সমস্ত যেসব এইগুলো করা হয় যজ্ঞ বলে যজ্ঞের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যজ্ঞ জ্ঞান যজ্ঞ হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে যে সংস্থা তার মহিমা আদি যজ্ঞের তত্ত্ব আদি সাধনের তত্ত্ব আদি ভক্তি তত্ত্ব আদি ভগবত তত্ত্ব আদি এসব বিষয় যে শ্রবণ অনুশীলন বিচার আদি এই হল জ্ঞান যজ্ঞ জ্ঞান যজ্ঞের জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ
সর্বকর্ম অখিল পার্থ জ্ঞানে পরিশ্রম সর্ব অখিল যত কর্ম আছে সে কর্মটা ভগবত তত্ত্ব বিষয়ে ভগবত স্বরূপ বিষয়ে তত্ত্ব বিষয়ে যারা জ্ঞান লাভ করবে তার সর্বদেরকে ওইখানে লড়ে আর কোনো যজ্ঞের দরকার নেই ভগবানকে সম্যরূপে জেনে নিয়েছে আর তার যজ্ঞ করবে ততদিন যজ্ঞ যতদিন ভগবানের যোগ করবার জন্য চেষ্টা হচ্ছে যত রকমের চেষ্টা আছে সেটা যজ্ঞ ভগবান যখন যুক্ত হয়ে গেছে একদম আর কোনো যজ্ঞ নেই ভগবানের যুক্ত হবার জন্যই যজ্ঞ যদি যুক্ত হয়ে যায় সে অনেক কোনো যজ্ঞ আছে চেষ্টা হয়ে গেছে প্রাপ্তি হয়ে গেছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনাস্তত্ত্বদর্শিনাম। এই যে বলছেন যে জ্ঞানী দিবসে জ্ঞানী ব্যক্তি নিকটে গিয়ে জ্ঞান লাভ করবার জন্যে সর্বপ্রথম প্রণিপাত অর্থাৎ নিজের যে যোগ্যতাগুলি সেটা আমাদের অবলম্বন প্রণিপাত হতে দেয় অভিমান অবলম্বন প্রণিপাত হতে দেন সেখানে একবার নিষ্কপটে পড়ে যাওয়া সর্ব অভিমান ছেড়ে দিয়ে অমনি তো মাটিতে পড়ে যেতে পারে কিন্তু অহংকার অভিমান সব পুড়ে নিয়েছে পুরা রেখেছে তাতে কিন্তু প্রণিপাত হচ্ছে না প্রণিপাত কিন্তু সব নিজের যে যোগ্যতা সম্মান অহংকার যা সব পরিত্যাগে সে চরণে পড়ে যেতে হবে প্রণিপাত তার তো পরিপ্রশ্ন করতে হবে তার কী অভাব আছে সে অভাব সেখানে প্রার্থনা জানার শুনবার প্রণিপাত পরিপ্রশ্ন আর সেবা সেবা তিনি যাতে প্রসন্ন হন যা করলে সেই কার্যটা করতে সেবা এই তিনটে হাতে করবে প্রণিপাত পরিপ্রশ্ন সেবা এই তিনটার দ্বারা উপদেশ দিতে কেন জ্ঞানী সন্তোষে তার হৃদয় যখন সন্তোষ সত্তার প্রসন্ন হবে তখন সর্বজ্ঞান দান করবে হৃদয় যদি কুণ্ঠা না থাকে একবার জলের মতো সব বেরিয়ে আসে সব আর হৃদয় যদি তার কষ্ট হয়ে যায় কোনো যদি কুণ্ঠা থাকে তার ঠিক উপদেশ পাবে না উপদেশ ঠিক আসবে না আইলেও সেটা কার্যকারী হবে না চিত্তের মধ্যে কার্যকারী হবে না সেই জন্যে উপদেশন দিতে জ্ঞানী না তত্ত্বদর্শী তত্ত্বদর্শী ব্যক্তিগণ তারা উপদেশ দেবে উপদেশন দিতে জ্ঞানী না তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে উপদেশ দেবে তিনটা ব্যক্তি দ্বারা তিনটি ব্যক্তি যদি ঠিক হয় ঠিক জ্ঞানী হচ্ছে আর তিনটা ব্যক্তি না হয় যদি তাহলে জ্ঞান ঠিক লাভ হবে তাই জ্ঞানটা হচ্ছে কোনো একটা শব্দ নয় কিছু না জ্ঞান হচ্ছে সাক্ষাৎ ভগবান সে অনুভূত হবে সে হৃদয়ে গিয়ে সেখানে কাজ করবে হৃদয়ে গিয়ে সেটা কাজ করবে সে অনুভব করাবে সেই জ্ঞানটা আর না হলে এর নেয় অগ্নিস্ফুলিঙ্গে উঠলো আর পুতকে নিভে গেল জ্ঞানটা যাবে ওখানে নিভে যাবে মানে ক্লিয়ার হবে না এই যে বৃষ্টি তিনটা যদি ঠিক না থাকে জ্ঞান শুনবে সব ওখানে নিভে যাবে সব এই জন্য এই তিনটা বৃত্তিতে জ্ঞান লাভ করা যায় উপদেশান্তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্ব যা জ্ঞাত্বা ন পুনর্মোহমেবং যস্য শিবঙ্গবং येन भूतान्न शेषानि दक्षरात्मानथो वै कहो देखो हे अर्जुन যে জ্ঞানটা না জানলে যাকে জানলে পুনরায় মোহ হওয়ার কোনো সম্ভাবনা নেই পুনরায় তোমার মোহ হবে না যে জ্ঞান তুমি জানলে তোমার মোহ কিছুতে হবে যেন ভূতানি অশেষানি অশেষ সমস্ত জীব যত আছে বিশ্বে সেই সঙ্গে দস্যাত্মা নথবি আত্মা পরমাত্মাতে বিশ্বের যত প্রাণী আছে সব তার মধ্যে দেখতে থাকে সত্যই তো যত জীব আছে তার মধ্যে সব পরমাত্মা একই পরমাত্মা সর্বত্র সকলের মধ্যে সে তুমি দেখতে পাবে এই জন্যে ভূতানি অশেষানি দক্ষাত্মরথ অশেষ জীব বা ভূতগণকে তার মধ্যে ভগবানের মধ্যে তুমি দেখতে পাবে ওপি চেতসী পাপে ভো সর্বে ভো পাপচিত্তম সর্বজ্ঞান প্রবেণৈব বিধিনাংশান করিষ্যতি দেখো তুমি সর্বপাপে যদি পাপী হও
অধিকতর পাপী হও, তথাপি জ্ঞানরূপ যে নৌকা, ভগবত তত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব সে যে জ্ঞান, জ্ঞান প্রাপ্ত হয়ে গেলে সেই জ্ঞান নৌকার দ্বারা সমস্ত সমুদ্র তুমি অনায়াসে পার হয়ে, নৌকা ছাড়া তো পার হয়ে যায়। তুমি ওই জ্ঞানের দ্বারা সর্ববিধি নাও, সব যে পাপ সেটাকে মুক্তি হয়ে চলে যাবে। হ্যাঁ, নৌকা যে পার হয়ে কি হবে? যথেধাংসী সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুন্তি পূর্ণ জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুন্তি যথা। দেখো, যথ এধাংসী, যথা এধাংসী, এধাংসী মানে কাষ্ঠরাশি, যেমন কাষ্ঠরাশি সমৃদ্ধ অগ্নি, প্রজ্বলিত অগ্নি, সে কাষ্ঠটি দিয়া দিলে যেমন সব সে ভস্মসাৎ, সব ভস্য কুলতে অর্জুন। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি, যেমনি জ্ঞান, এই যে আত্ম অনাত্ম যে বিবেক, আত্ম অনাত্ম জ্ঞানটা লাভ করি, বিচারটা লাভ করি, সেইটা অনুসরণ করতে হলে যখন অনুভব হবে যে আত্মাটা কি, পরমাত্মা কি, কিরকম একটা যখন জানতে পেরে যাবে, তখন কি হয়? জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ। সেই করতে জ্ঞানগুলির দ্বারা যাবতীয় এখানে যা কিছু সংশয় আছে, পাপ আছে, বাসনা আছে, সব ভস্মীভূত হয়ে যাবে। ভস্মসাৎ কুণ্ঠিত শুনতে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি, যাবতীয় কর্ম বাসনা আদি যা কিছু জ্ঞান হলেই ও সব ভস্মসাৎ হয়ে যাবে। না হি জ্ঞানেন সদৃশং পবিত্র নিহবিদ্যাতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কালেন আত্মবিন্দু। বলে এই লোকে জ্ঞানের নাই পবিত্র চিত্তশুদ্ধিকর এমন কোনো জিনিসই, যতই চিত্তশুদ্ধিকর যে জ্ঞান, সে জ্ঞানে বিশ্বাস এত চিত্তশুদ্ধিকর হয় যে একবার কোন চিত্তশুদ্ধি কোনো কিছুতেই হয় না। হ্যাঁ, প্রথম ঘটে উপনয়নের পরে মনে করবে উপনয়ন কানে বইটা তুলে উপনয়ন এসে ময়মূর্তিতে যেতাম, ময়ত্যাগ করে কানে বইটা নিয়ে ওটা থাকবে, এগুলো জলে ধুয়ে নিতাম। এগুলি এতে একটা পুরাণে দেখলাম, আপন দেখলেন যে উপনয়ন কখনো ভিজে নেয়, উপনয়ন যজ্ঞ বইতে উপমান ও ইয়ে হবে না, অপবিত্র হয় না, উপবি অপবিত্র হয় না। শাস্ত্র করে দিই উপনয়ন কখনো অপবিত্র হয় না। আর দক্ষিণ কর্ণে তো গঙ্গা প্রবাহিনী আসে, ওখানে চলে দিলে গঙ্গায় চলে যায়, অতএব কখন অপবিত্র হয় না। সেই যে জানতে পেরেছি একদিন, ও তাহার কেন তো ঝামেলা, কোনো একদিন ভুল যদি হয়ে যায় তাহলে মনে হয় যায় সর্বনাশ, নষ্ট হয়ে গেল সংসার। যেই পরিজ্ঞান যে শাস্ত্র করেছে আর কোনোদিন আর তো ওইটা কোনোদিন ধোয়া হয় না, ধুইনি কখনো, আর কোনো অসুবিধা হয় না। জ্ঞানী এই যে সংসার অপবিত্র ভাব যা কিছু সংসার ছিল, যেই জ্ঞান হয়েছে তুমি জানতে পেরে আর কিছু, আর কোনো অপবিত্র বলতে নেই, কিছু নেই। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ। জ্ঞান হলে সে জ্ঞান এমন একটি জিনিস, জ্ঞান সব পবিত্র হয়, আর অপবিত্র ভাবা সে তখন থাকে না, সব পবিত্র। সেই জন্য যতই জলে ডুবাও পবিত্র করা যাবে না। একবার জ্ঞান যদি প্রাপ্ত হয়ে যায় পবিত্র হয়ে যায়, সেটি পবিত্র না করলেও পবিত্র হবে। অথচ 7 বার জল দিলেও তবু অপবিত্র হয়ে যায়। জ্ঞানের যে যেটা জ্ঞান জল তার ধুয়ে দিলে আর কোনোদিন অপবিত্র হবে। শ্রদ্ধা বায়নারভজে জ্ঞানম তৎপরে সংযুতেন্দ্রিয় জ্ঞানমুলব্ধ পরাং শান্তি অধিগচ্ছেন। শ্রদ্ধাবান জ্ঞান লাগে, শ্রদ্ধা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস হলে জ্ঞানটা হবে, বিশ্বাস না হলে জ্ঞান হবে না। শাস্ত্র বলেছেন এটা ঠিক, শাস্ত্রের বিশ্বাস বা ঠিক হয়ে যাবে, আর যদি শাস্ত্রের বিশ্বাস না হয় তাহলে তাও ঠিক হবে। শ্রদ্ধাবান হবে, জ্ঞান লাভ করতে হবে শ্রদ্ধার যে বিশ্বাস, শাস্ত্রে বিশ্বাস করতে, স্বামীতে বিশ্বাস করে, গুরুতে বিশ্বাস করে, এই বিশ্বাসই হচ্ছে তার যোগ্যতা। হ্যাঁ, এই শ্রদ্ধাবান সেই জ্ঞান লাভ, বাস্তব জ্ঞান তার হতো, সেই জ্ঞান তাকে পবিত্র করবে, তখন আছে। যদি ওকে শ্রদ্ধা না থাকে
তাহলে হবে, শ্রদ্ধা না থাকলে হবে, বিশ্বাস না থাকলে জ্ঞান হবে। তারপরে সংযতেন্দ্রিয়, সংযত ব্যক্তি ব্রহ্মনিষ্ঠা জিতেন্দ্রিয় সংযত ব্যক্তি আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ করলে শীঘ্র মুক্তিরূপ পরম শান্তি। অজ্ঞস্ত শ্রদ্ধাদানস্ত সংসারাত্মা বিনশ্যতি। আর নায়ম লোকস্তি নপর নসকল সংসার। গুরু উপদেশ অভিজ্ঞ, তিনি শ্রদ্ধায় সংশয় ক্রান্ত চিত্ত থেকে স্বার্থভ্রষ্ট। গুরু উপদেশে অনভিজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সংশয় ক্রান্তি যে চিত্ত, সে ব্যক্তি স্বার্থভ্রষ্ট। সংসারাত্মা ব্যক্তি হল পরলোক কিছুই নেই, সব নষ্ট। সংসারাত্মা বিনষ্ট, তো স্থির বিশ্বাস করে নেই, কোনো সংশয় নেই, সে বার নিশ্চিত হয়। আর যাদের একটু সংশয় আছে, ঠিক কিরাটা ঠিক করছি ভক্তি না, তা হবে না। যোগ সন্ন্যস্ত কর্মাণি জ্ঞান সংক্ষিপ্ত সংশয় আত্মবন্ধন ন কর্মাণি নিবন্ধনটি ধনঞ্জয়। এই ধনঞ্জয় যিনি ঈশ্বর আরাধনার উদ্যোগ দ্বারা, ঈশ্বরের আরাধনার উদ্যোগ, সমস্ত কর্ম তাকে অর্পণ হয়ে যায়, তাকে অর্পণ করে দিয়েছেন, এই বিশ্বাস করি। আত্মজ্ঞান দ্বারা সেই তার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, অর্থাৎ ভগবত সম্বন্ধে যার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, সেই কর্ম তাদিশ ব্রহ্মজ্ঞ ব্যক্তিকে আর জগৎ বা মায়া বা জগৎ আবদ্ধ হয়ে যাবে, সে আবদ্ধ আর হবে না। তা এর সর্বোপরি এটা কি বিশ্বাস, শাস্ত্র বিশ্বাস, শাস্ত্রবাণী সাধুবাণীর বিশ্বাস। এই বিশ্বাসী ব্যক্তি আর কোনো সংশয়, যাদের কিন্তু বিশ্বাস নাই, অশ্রদ্ধা আছে, বিশ্বাস নাই, তার প্রতি পদে পদে তারা জমিতে হবে, প্রতি পদে পদে তার ঠকবে, কিছু লাভ হবে না। আর এই যে বিশ্বাস একটা বিরাট সম্পদ, বিশ্বাসের মতো আমার সম্পদ আছে। যত টাকা থাকে, পয়সা তত সম্পদ, বিশ্বাস যদি থাকে তার কিছু না থাকে, শুধু বিশ্বাস থাকে, সব আছে। আর প্রচুর আছে, ধন সম্পদ বিদ্যা বুদ্ধি সব আছে, কিন্তু বিশ্বাস নেই, তা কিচ্ছু নেই। সেই জন্যে আত্মতন্ত্র ন কর্মা নিবন্ধন, কোনো কর্ম তাকে বর্ণন করতে পারবে না যদি জ্ঞান বিশ্বাস থাকে। জ্ঞানের দ্বারা সংশয় ছিন্ন হয়ে যাবে। তস্মাদ অজ্ঞান সম্ভূত বিষ্ট জ্ঞান সিনাত্ম শিক্ষেই সংশয় তথা এ ভারত। তস্মাদ অজ্ঞান সম্ভূত জ্ঞান সিনাত্মা। তো অজ্ঞান সম্ভূত যে তোমার সংশয়, যেসব বিষয় সংশয় আছে, বিশ্বাস জ্ঞান অসীম দ্বারা সেই সংশয়টা ছিন্ন করে যায়। ছিন্নয় ছিটতেই না সংশয় যোগমার ভগবত ভক্তি যোগেতে কৃষ্টি হয়, স্থিত হয়ে যাও। সংশয়কে আত্মজ্ঞান খর্গের দ্বারা ছেদন করে কর্মযোগ অবলম্বন করো। হে ভরত বংশাবলী, তুমি জয় যুদ্ধার্থে উঠিত। তস্মাৎ ঠিকই না যোগম আকৃষ্টা, যোগী দ্বারা ভগবত উপাসনা বা ভগবত ইচ্ছা তৃপ্তি করে তুমি কার্যে প্রবৃত্ত হয়ে যাবে। ইতি শ্রীমদ্ ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যা শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ জ্ঞান যোগ রাম
বুঝালেও বুঝতে পারি, বুঝালেও মাথায়
जय श्री गुरु गौरांग गंधारिक गिरधारी गोविंद कपिदास मदन मोहन राधा माधव राधा दामोदर राधा सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा विदोष कुंजी जय श्री गुरु मधुमुखी जय जय विष्णुपाद हंस परिव्राज जगत स्तूप परमश्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय जय विष्णुपाद राज जगत स्तूप परमश्रीमद भक्ति प्रकाश श्री गोस्वामी श्री गुरुदेव की जय जय विष्णुपाद हंस परिव्राज भक्ति कमल सुतन गोस्वामी के परम गुरु महाराज की जय जय विष्णुपाद हंस कृष्ण भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय जय विष्णुपाद हंस महाराज की जय सच्चिदानंद से भक्ति